নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন আমরা আলোচনা করব। সেটি আঙ্গনবাড়ি ওয়ার্কার এবং আঙ্গনবাড়ি হেল্পার নিয়োগের ব্যাপারে। নেওয়াটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে হেজামারা আইসিডিএস প্রজেক্ট আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তো দেখে নিচ্ছি কিভাবে রিক্রুটমেন্টটা কন্ডাক্ট করা হবে এবং পোস্টগুলি কিভাবে অ্যাপ্লাই করবেন। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময়মতো পাওয়ার জন্য। বন্ধুরা, এই যে ইন্টারভিউটা কন্ডাক্ট করা হচ্ছে হেজামারা আইসিডিএস প্রজেক্টে, সেটা ফর্ম ফিল আপ যেটা করা শুরু হবে সেটা 15 সেপ্টেম্বর 2025 থেকে 25 সেপ্টেম্বর 2025 সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনারা জমা দিতে পারবেন, এক্সেপ্ট হলিডে, কোনো ছুটির দিন ছাড়া। ঠিক আছে, দেখে নিচ্ছি যে এখানে কোন কোন ব্লকে মানে অঙ্গনওয়াড়ি সেন্টারে আপনাদের নিয়োগটা করা হবে। সেক্ষেত্রে এখানে উজান হেজামারা অঙ্গনওয়াড়ি সেন্টারে, যেটা বাইকুণ্ঠপুর বৈকুণ্ঠপুর, এখানে নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। ঠিক আছে, দেন বাকলাইবাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়োগ করা হবে নেম অফ দ্য ভিলেজ কমিটি অর্থাৎ রামশঙ্কর। নেম অফ দ্য পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। পরবর্তী যে সেন্টারটা হচ্ছে সেটা হচ্ছে সুবলগড় পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার। ঠিক আছে, সবগুলি কিন্তু হেজামারা আরডি ব্লকের আন্ডারে। ওকে, চন্দনপুর, যে নেম অফ দ্য ভিলেজ কমিটি হচ্ছে চন্দনপুর, আর নেওয়া হবে যে পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। পরবর্তী হচ্ছে চলিতাবাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টার, সেক্ষেত্রে ব্লক তো হচ্ছে হেজামারা আরডি ব্লকের আন্ডারেই পড়ছে। ভারত চৌধুরী নেম অফ দ্য কমিটি, ভিলেজ কমিটি, এখানে নেওয়া হবে অঙ্গনবাড়ি হেল্পার। ঠিক আছে, দেন দুগড়াইবাড়ি অঙ্গনবাড়ি সেন্টার, সেক্ষেত্রে রুব্রাইসা ভিলেজ কমিটির আন্ডারে নেওয়া হবে অঙ্গনবাড়ি হেল্পার। পরবর্তী যে ইয়েটা হচ্ছে সেন্টারটা হচ্ছে চারগড়িয়া পাড়া অঙ্গনবাড়ি সেন্টার, সেখানে রুব্রাইসা ভিলেজ কমিটির আন্ডারে অঙ্গনবাড়ি হেল্পার নিয়োগ করা হবে। তারপরে হচ্ছে তাইরাজবাড়ি অঙ্গনবাড়ি সেন্টার, সেক্ষেত্রে ইস্ট ভিলেজ কমিটি হচ্ছে ইস্ট নগাঁও, সেক্ষেত্রে নিয়োগ করা হবে অঙ্গনবাড়ি হেল্পার। তারপর আছে তুলাবাড়ি অঙ্গনবাড়ি সেন্টার, সেখানে ডুমরা ডুমরা কারাইদাক ভিলেজ কমিটির আন্ডারে অঙ্গনবাড়ি হেল্পার নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে যে ইন্টারভিউটা কন্ডাক্ট করা হবে সেটা হেজামারা আইসিডিএস প্রজেক্ট অফিসের নিয়োগ করা হবে। আর ইন্টারভিউ ডেট এবং টাইম আপনাদের পরে জানানো হবে। ঠিক আছে, তার আগে একটি কথা বলে রাখি, আপনারা যে ফর্ম ফিল আপটা করবেন, যে ফরম্যাটটা আছে, যে অ্যাপ্লিকেশন বায়োডাটা জমা দেবেন, ফরম্যাট দেওয়া হবে সিডিপিইউ হেজামারা আইসিডিএস প্রজেক্টে। ঠিক আছে, তো ওইখান থেকে আপনারা প্রথমে ফর্মটা কালেক্ট করে ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা দিতে লাগবে। কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে এখানে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে বলা হয়েছে যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন, মেরিড অথবা উইডো, যারা বিধবা আছেন, ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই করতে পারবেন অঙ্গনবাড়ি ওয়ার্কার অথবা অঙ্গনবাড়ি হেল্পার পোস্টে। কিন্তু বলা হয়েছে যে ওই এরিয়ার লোকাল যারা আছেন তারাকে প্রাধান্য বেশি দেওয়া হবে, এটা এখানে মেনশন করে বলা হয়েছে। ঠিক আছে, ফ্রিজিং আউটসাইড দ্য ফিডার এরিয়া। ওকে, তারপর বলা হয়েছে এখানে যে কোয়ালিফিকেশনটা লাগবে আপনাদের, সেটা হচ্ছে মাধ্যমিক পাস ফর অঙ্গনবাড়ি ওয়ার্কার। আর যারা অঙ্গনবাড়ি হেল্পার পদে করবেন তারা 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। ঠিক আছে, বয়স সীমা দেওয়া হয়েছে আপনাদের, যারা 18 থেকে 45 বছর পর্যন্ত আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, যারা এসসি এসটি এবং দিব্যজ্ঞান মতলব ডেফিনেটলি এবল ক্যান্ডিডেট আছেন তাদের কাছে 5 বছরের রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, 5 বছর আপনাদের রিল্যাক্সেশন দেওয়া হবে, এখানে মেনশন করে দিয়েছে। হ্যাঁ, এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যে দ্য পোস্ট অফ দ্য অঙ্গনবাড়ি ওয়ার্কার অথবা হেল্পার ইজ পিওরলি নো ওয়ার্ক নো অনারিয়াম, মানে আপনারা শুধু যেদিন যাবেন চাকরিতে তখনই বেতন পাবেন, না গেলে কোনো বেতন পাবেন না। কোনো রেগুলারের জন্য অ্যাপয়েন্টমেন্ট বা রেগুলারের জন্য পার্মানেন্টের জন্য কোনো সময় ক্লেম করতে পারবেন না। টেম্পোরারি এঙ্গেজমেন্ট টোটালি। ঠিক আছে, দ্য এঙ্গেজমেন্ট অফ অঙ্গনবাড়ি হেল্পার অর ওয়ার্কার শেল বি পিউরলি অনারিয়াম বেসিস, এটাই এখানে বলা হয়েছে। মে বি টার্মিনেটেড এট এনি টাইম উইদাউট এনি শোয়িং রিজন। ঠিক আছে,
তারপর বলা হয়েছে যে অঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পার শ্যাল বি গভর্নড বাই দ্য রুলস অফ রেগুলেশন ফোর্স অফ ডিপার্টমেন্ট আইসিডিএস প্রজেক্ট, মানে টাইম টু টাইম আইসিডিএস ডিপার্টমেন্টরাই এটাই গভর্নমেন্ট এটা আপনাদের এটা তদারকি করবে। ওকে, কারণ নিয়োগটা আইসিডিএস এর মাধ্যমে হচ্ছে। ঠিক আছে, এখানে যে আপনাদের বেতনটা দেওয়া হবে অঙ্গনবাড়ি ওয়ার্কারকে, সেটা ৮,০০০ টাকা ধার্য করা হয়েছে, এবং হেল্পার যারা পদে যাবেন তাদের ক্ষেত্রে ৫,০০০ টাকা পার মান্থ। ঠিক আছে, আবার বলা হয়েছে যে টাইম টু টাইম এডিশনাল অনারিয়াম অ্যান্ড হোয়েন স্যাংশন, যদি ভবিষ্যতে কোনো সময় ইনক্রিমেন্ট হয় তারা জানানো হবে আইসিডিএস এর মাধ্যমে। ওকে, আপনারা যখন ইন্টারভিউ ফেস করতে যাবেন সেক্ষেত্রে আপনাদের কোনো টিএডিএ দেওয়া হবে না। ওকে, দ্য ক্যান্ডিডেটস নট ফুলফিলিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উড নট বি কনসিডার্ড ফর ইন্টারভিউ অ্যান্ড সিলেকশন প্রসেস। আপনাদের যারা ক্রাইটেরিয়া ফুলফিল করবে না তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে না, সিলেকশন প্রসিডিউরে আপনারা যেতে পারবেন না, সেই কথাটা এখানে মেনশন করে দিয়েছে। হ্যাঁ, অ্যাপ্লাই করতে গেলে কি করবেন আপনারা? ইন্টারেস্ট ক্যান্ডিডেট এলিজিবল টু মে অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ অ্যাজ পার অ্যাবাভ মেনশন শিডিউল উইথ অরিজিনাল টেস্টিমোনিয়াল অ্যান্ড সার্টিফিকেট। আপনাদের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে আপনারা আহ, এই যে ফর্ম ফিল আপ করবেন সেই ফর্মটা আগে কালেক্ট করে নেবেন আইসিডিএস থেকে। কি কি ডকুমেন্টেশন লাগবে আপনাদের? লাগবে প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে আপনারা মাধ্যমিক পাস আর ওই যে ক্লাস 8 পাস, এই সার্টিফিকেটটা আপনাদের লাগবে। মাধ্যমিকের এডমিট কার্ড লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে এজ প্রুফের জন্য। ঠিক আছে, মাইগ্রেশন সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট ফর এজ প্রুফ, অঙ্গনবাড়ি হেল্পার। ওকে, তারপরে মার্কশিট, পিআরটিসি, আরওআর কপি, রেশন কার্ড, ডিসেবিলিটি সার্টিফিকেট, যারা ওই পার্সন উইথ ডিসেবিলিটি আছেন, ঠিক আছে, দিব্যজ্ঞান যারা আছেন, তারপরে কাস্ট সার্টিফিকেট, যারা যদি কাস্ট সার্টিফিকেট থাকে এসসি এসটি ওবিসি যারা আছেন, আহ, এবং 1 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। ঠিক আছে, তো এইগুলি সবগুলি আপনারা রেডি করে একটা চলে যাবেন সিডিপিও অফিসে, হেজামারা আইসিডিএস প্রজেক্টে। ওইখান থেকে ফরম্যাট কালেক্ট করে নেবেন, কালেক্ট করে ফিল আপ করে জমা দিয়ে দেবেন। আর ইন্টারভিউ কবে হবে এবং টাইম এগুলি পরে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো কত ক্যান্ডিডেট নেবে সেটা এখানে মেনশন করিনি, কিন্তু যে ব্লকগুলির আন্ডারে যতগুলি সেন্টার আছে অঙ্গনওয়াড়ি সেন্টার সেগুলি মেনশন করে দিয়েছে। এটা অ্যাজ পার ইন্টারভিউর উপরে ডিপেন্ড করে কত লোক নিয়োগ করবে আইসিডিএস ডিপার্টমেন্ট ডিসাইড করবে। তো বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই। যদি আমার দেওয়া ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।